রাজঘাট নিউটাউন বিধানসভা এলাকায় মাদ্রাসা নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তেজনা গন্ডগোল। মাদ্রাসা নির্বাচনেও যদি পেশি শক্তি প্রয়োগ করেই তৃণমূলকে জিততে হয়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে? আমরা চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতা হোক, বিরোধীরা মাঠে থাকুক, কিন্তু তারা এত ভয় পেয়ে গেছে, তারা সামনে আসতে ভয় পায়। কারণ আজকে লড়াই, আজকে সকাল থেকে বসে আছি, গেট খোলা, 11টা থেকে গেট খোলা, তারা ইচ্ছে করলে নমিনেশন দিয়ে যেতে পারত। বিরোধী প্রার্থীদের রাস্তায় ফেলে মারধর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে সরগরম রাজঘাট। বুধবার রাজঘাট নিউটাউন বিধানসভার ছাপনা হাই মাদ্রাসার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার জন্য শাসক এবং বিরোধী দুই পক্ষই ময়দানে নামে। অভিযোগ, বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা দিতে শয়ে শয়ে তৃণমূল কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সকাল থেকেই পাথরঘাটা পঞ্চায়েতের সামনে মাদ্রাসার গেট আটকে বসে থাকে। কয়েকজন সিপিএম কর্মী মনোনয়ন জমা দিতে মাদ্রাসার দিকে অগ্রসর হতেই তাদের প্রথমে বাধা দেওয়া হয় এবং পরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায় রাজঘাটে। ঘটনাস্থলে ছুটে যায় সিপিএম নেতা গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব। তিনি আহত সিপিএম কর্মীদের নিয়ে টেকনোসিটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। শাসক তৃণমূলের পক্ষে একজন মহিলা প্রার্থী সহ 6 জন মনোনয়ন জমা দেয়, কিন্তু বিরোধীদের পক্ষ থেকে কোনো একটিও মনোনয়ন জমা পড়েনি। একটি মাদ্রাসা নির্বাচন নিয়ে শাসক দলের দাদাগিরি নিয়ে সরব বিরোধী নেতা সপ্তর্ষি দেব। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে খুশি শাসক তৃণমূলের নেতৃত্ব। মাদ্রাসা নির্বাচনেও যদি পেশি শক্তি প্রয়োগ করেই তৃণমূলকে জিততে হয়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে? এই যে এত কাজ করছেন উনি, সেটা যদি মানুষ সেই কাজকে পছন্দ করে, তাহলে তো মাদ্রাসা নির্বাচনে 200 লোক দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীরা জিতবে। তাহলে কেন এই গুন্ডামি করতে হচ্ছে? একটা ছোট মাদ্রাসা, পঞ্চায়েত না, বিধানসভা নয়, লোকসভা নয়, মিউনিসিপ্যালিটি নয়, এটা মাদ্রাসার পরিচালন সমিতি, শুধু গার্জেনরা ভোটার। মাদ্রাসাতে কইটুকু টাকা আসবে, সেইটা কিভাবে খরচা হবে, এই হচ্ছে মূল ব্যাপার। সেই নিয়ে যদি এই রকম তৃণমূলকে গুন্ডামি করতে হয়, তাহলে কি দৈন্যতা তৃণমূলের তৈরি হয়েছে সেটা বুঝছেন? আসল ব্যাপারটা হচ্ছে যে ওয়াকফ বিল এই যে পাশ হলো, সারা ভারতের মুসলিম সমাজ এটাকে মেনে নেয়নি। এবং এই যে ওয়াকফ বিল পাস হওয়ার সময় বিজেপিকে যে ঘুরিয়ে তৃণমূল কংগ্রেস সাহায্য করে দিয়েছে, এইটা পশ্চিমবাংলার মুসলিম সমাজের কাছে একেবারে উন্মুক্ত হয়ে গেছে। এবং এই যে মাদ্রাসা বোর্ডগুলোতে যদি অবাধে নির্বাচন হয়, তাহলে পশ্চিমবাংলার একটা বড় অংশের মুসলিম মানুষ তৃণমূলের স্নেহধন্য প্রার্থীদেরকে পরাজিত করতে পারে এই আশঙ্কা থেকেই এই গুন্ডামি করছে তৃণমূল। আগেও তো এই কমিটি নির্বাচন হয়েছে, বিভিন্ন স্কুলগুলোতে হয়েও আসছে। বর্তমান সময়ে মনে হচ্ছে না বিষয়টা অনেকটা মানে কোন জায়গা সেখানে বিরোধীদের ন্যূনতম কোনো স্পেস থাকবে না, এইটা হচ্ছে তৃণমূলের মূল কথা। সেটা মাদ্রাসা পরিচালন সমিতি হতে পারে, সেটা পঞ্চায়েত হতে পারে, সেটা বিধানসভা হতে পারে, সেটা লোকসভা হতে পারে, সেটা মিউনিসিপ্যালিটি হতে পারে। এই যে ভাবনার দ্বারা ওরা পরিচালিত হচ্ছে, এই ভাবনাটা চূড়ান্ত অগণতান্ত্রিক। এবং এই ভাবনাটা ওদের প্রয়োজন এই কারণে, কারণ এই সবকটা স্তরে ওদের একক আধিপত্য থাকার দরকার, কারণ ওরা এখানে এককভাবে দুর্নীতি করবে। স্কুল নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনীতিটা অনেকটা বেশি স্কুলের মধ্যে ঢুকে এসেছে, এমনটা মনে হয়? রাজনীতিতে ঢোকাচ্ছে তৃণমূল। আজকে ওই স্কুল নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে রাজারহাটের বাইরের, এই বিধানসভা অঞ্চলের বাইরে তৃণমূল নেতারা উপস্থিত হয়ে রয়েছে। উত্তর 24 পরগনার গণ্ডি পেরিয়ে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত হয়ে রয়েছে। তাদের কি ছেলে মেয়ে পড়ে ওই স্কুলে? তারা কি গার্জেন? তাহলে তারা কেন উপস্থিত হয়ে রয়েছেন? আমাদের যারা গেছে তাদের বাড়ি ওই মাদ্রাসার পাশে, তাদের ছেলে মেয়ে পড়ে, তারা তাদের রাইটে নমিনেশন দিতে গেছে। ওরা কি করতে রয়েছে? ঢুকতে তো দেওয়া হয়নি, কিন্তু তাদের সেই যোগ্যতা আছে, তারা সেখানে উপস্থিত হতে পারেন, তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং সেই নির্বাচনে জয়যুক্ত হতে পারেন। সেই যোগ্যতা রয়েছে, কারণ তাদের মানে সন্তানরা ওই মাদ্রাসায় পড়াশুনো করে। অবশ্যই মারধর করা হচ্ছে। আমরা কালকে থেকে থানায় বলছি যে আমাদের কাছে খবর আছে এই
পুরো রাজারহাট সংলগ্ন অঞ্চলে দুষ্কৃতীদের এক জায়গায় করা হচ্ছে। আপনার পুরো নাম উঠেছিল? সপ্তর্ষিদেব, সিপিআইএম নেতা। প্রতিদিন আমরা চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতা হোক, বিরোধীরা মাঠে থাকুক, কিন্তু তারা এত ভয় পেয়ে গেছে, তারা সামনে আসতে ভয় পায়। কারণ আজকে লড়াই, আজকে সকাল থেকে বসে আছি, গেট খোলা, 11টা থেকে গেট খোলা। তারা ইচ্ছে করে নমিনেশন দিয়ে যেতে পারতো। কাজ করছি মমতাদির উন্নয়ন নিয়ে, আমরা মানুষ ধরে ধরে গেছি। ওরা প্রার্থী খুঁজে পায়নি, ওরা বহু চেষ্টা করেছে, কেউ দাঁড়াতে যায়নি। তারা যদি মাঠে না থাকে, তারা যদি না স্কুলে আছে, তা পরীক্ষা দিতে কী করে দেবে? ওই জন্য 5 বছর ওরা পরীক্ষা দেয়নি, ওরা স্কুলে আসতে পারে, স্কুলে আসেনি, পরীক্ষা দিতে পারেনি। যার দীর্ঘদিন ধরে এখানে কোনো ভোট হয় না, মানে বর্তমান সরকার আসার পরের থেকেই। সেই হিসেবে আমরা এবছরের যে স্কুল নির্বাচন ছিল, সেই হিসেবে আমরা নমিনেশন ফাইল তুলতে যাই। আমাদের টোটালি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ধাক্কা মেরে হতে বার করে দেয় যে কোনো ইলেকশন হবে না। আমরা যেটাই করব সেইটাই সিদ্ধান্ত। না, আমরা নমিনেশন ফাইল তুলতে গেলে প্রথম আমরা 4 তারিখে যাই। 4 তারিখে গেলে যে স্কুলের যিনি প্রধান শিক্ষক উনি দেননি। তারপরে আমরা গত 7 তারিখ 7ই জুলাই, হ্যাঁ আজকে নমিনেশন ফাইল, ইলেকশনটা হচ্ছে 27 জুলাই। জি, আজকে নমিনেশন ফাইল জমা করার ডেট ছিল আজ। তা আমরা সেই হিসেবে যাই, কিন্তু আমাদের দেওয়া হয়নি। 7 তারিখে গেছিলাম, 7 তারিখেও দেয়নি। হেড স্যারকে বললাম যে এটা তো নিয়ম নেই, আপনারা যে চিঠিটা দিয়েছেন চিঠিতে আছে যে মানে 7 তারিখ, মানে 7 তারিখ থেকে আর কি নমিনেশন তোলা যাবে। নামটা স্যার বলতে পারবো না, ঠিক আছে। মারধর বলতে আমাদেরকে ধাক্কা মারা হয়েছে এবং আমাদের সব জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। আব্বাস বলে ছেলেটাকে মারধর করেছে এবং তার গেঞ্জি সব ছিঁড়ে দিয়েছে। আমার নাম এমডি মোতালেব মোল্লা। আমরা আমাদের নিজের ছেলে আমার পরে আপনার হাই মাদ্রাসায় আমরা নমিনেশন তুলতে গিয়েছিলাম। তাতে ওরা ঝামেলা করলো, আমাদেরকে মারধর করে মানে ধাক্কাধুকিতে বার করে দিয়েছে। যেখানে কোনো নমিনেশন হবে না, কোনো কিছুই হবে না। আমরা বললাম আমাদের নমিনেশন হবে না কেন? আমরা তো গণতন্ত্রকে প্রয়োগ করে আমরা যে বিরোধী দল, আমরা এখানে প্রার্থী দিতে চাই। বলছে এখানে কোনো বিরোধী থাকবে না, সব বিরোধী শূন্য, এখান থেকে বাড়িয়া মারধর দিয়েছে আমাদের। এবারে আমরা হেডমাস্টারের সঙ্গে মানে কথা বলেছিলাম সামনে হাই মাদ্রাসার। তিনি বললো যে, আমরা বললাম যে আমাদের নমিনেশন ফাইল কখন দেওয়া হবে? আমরা যেদিন 7 তারিখে দেওয়া করি, তো বললো ঠিক আছে, ওটা 9 তারিখে দেওয়া হবে, 11টা, 2টোর মধ্যে জমা করতে হবে। ফলে এত শর্ট টাইমে যদি নমিনেশন দেয়, শাসক বিরোধী এবং যারা দাঁড়াবার ইচ্ছা আছে তারা যদি দাঁড়ায়, তাহলে কী ভেবে আমরা জমা দেবো? ওখানে তো মানে হুটদাঙ্গা হবে, ঝামেলা হবে। এবার সেটা কোনো নিয়ে আমাদের একটা রুলস আছে, এই রুলস অনুযায়ী আমরা চলবো, আমরা এর বাইরে যেতে পারবো না। বলি স্যার তাহলে আমরা নমিনেশন ফাইলটা জমা দেবো, ওই দিনকেই আপনারা ফর্ম ফিল আপ করে ওই দিনই জমা নেবেন, তো আমাদের তো ঝামেলা হবে। বলছে ওর ব্যাপারে আমরা বলতে পারবো না। কি নির্বাচন? এটা স্কুল নির্বাচন, সাপনা হাই মাদ্রাসা, হ্যাঁ স্কুল নির্বাচন। তাতে আমরা দাঁড়াতে দেয়নি, বিভিন্ন রকম মানে কটুক্ত কথাবার্তা, টিএমসি লোকেরা সব, তারা এখানে। আমরা সিপিএমের সমর্থন, সিপিআইএম, আমরা সিপিআইএম সমর্থন, আমরা সিপিআইএমেরই নমিনেশন ফাইল তুলতে গিয়েছিলাম, কিন্তু আমাদের তুলতে দেওয়া হয়নি। বিভিন্ন রকম মানে হেনস্থা করা হয়েছে আমাদেরকে। আমরা চাইছি যে, হ্যাঁ মারধর করা হয়েছে। আমরা থানায় যাইনি, আমাদের পার্টির নেতৃত্ব আছে, তারা ডিসিশন নিচ্ছে, কী করবে আমরা বলতে পারছি না, ঠিক আছে। আমরা চাই যে আমরা সুস্থ ভেগে ওখানে আমরা নির্বাচনটা চাই, পুনরায় এই নির্বাচন বাতিল করে পুনরায় আমাদেরকে মানে নমিনেশন ফাইল দেওয়া হোক, আমরা জমা করি। সেই মানে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আইনের প্রতি বিশ্বাস করি যে সেই জিনিসটা তৈরি হয়, তার জন্য আমরা আবেদন করছি প্রশাসনের কাছে। এবং আমাদের এই যে আমরা মিডিয়া যে আমরা বলছি কথাটা, এটা সবার কাছে এই বার্তাটা পৌঁছাক যে ভারত মানে এই পশ্চিমবাংলার যে গণতন্ত্র আর নেই, পুরো হত্যা করে ফেলেছে, শুধু নামে একটা রাখতে হয় সেইভাবে রেখে দিয়েছে। আমরা কোনো জায়গা পাচ্ছি না। আমার নাম রুকনুদ্দিন আহমেদ, সামনা দক্ষিণ পাড়ায় বাড়ি। আমার বাড়ির পাশেই মাদ্রাসা, হাই মাদ্রাসা, সেখানেই আমরা চেয়েছিলাম যে আমরা একটা প্রার্থী দেবো।